পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন তার মধ্যে অন্যতম শ্রেষ্ঠ মাখলুক হলো মানুষ, যাদের জীবন পরিচালিত করার জন্য সুস্পষ্ট নীতিমালা সমৃদ্ধ গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন নাজিল করে দিয়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির প্রত্যেকটি কাজের সুস্পষ্ট জবাবদিহিতা করতে হবে এটাও সুনিশ্চিত করেছেন। কিয়ামতের ময়দানে কোনো মানুষ তার কৃতকর্মের জবাবদিহিতা ছাড়া সামনে এগোতে পারবে না, এই কথাটি, এই বিষয়টি কোরআন ও হাদিসে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, যে সকল কাজ বা কর্মের জবাবদিহিতা নিশ্চিত রূপে করতে হবে সে সকল কর্মের অন্যতম কর্ম হলো জুলুম, অন্যায়, অবিচার। কোনো ব্যক্তি যদি কোনো প্রকার জুলুম বা অন্যায় বা অবিচার করে তাহলে এর জবাবদিহিতা ছাড়া সামনে এগোনো অসম্ভব। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামে সকল প্রকার জুলম, অন্যায়, অবিচারকে সম্পূর্ণরূপে হারাম এবং নিষিদ্ধ করেছেন। শুধু জুলমকে নিষিদ্ধ করেন নাই, বরং যারা জুলম করে এবং যারা জুলমের সঙ্গী হয়, জালেমের সাথে সুসম্পর্ক বজায় রাখে, তাদের সাথে ঘনিষ্ঠতা বজায় রাখে, তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন ঘৃণা করেন বলে উল্লেখ করেছেন। তো বোঝা গেল জুলম, অন্যায়, অবিচার কবিরা গুনাহ, মারাত্মক অপরাধ। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের প্রতি জুলুম করা নিষিদ্ধ করেছেন, যে আমি আল্লাহ, আমি সৃষ্টিকর্তা, আমি মালিক, আমি খালিক, তারপরও আমি জুলুম করব না। কারণ জুলুম সবচেয়ে বড় অন্যায় ও অপরাধ, ঘৃণিত এবং জঘন্য একটি কাজ। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য জুলুমকে হারাম করেছেন, বান্দাদের জন্য জুলুমকে হারাম করেছেন। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার 40 নম্বর আয়াতে সুস্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমু মিসকালা যাররাহ, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অনুপরিমাণও কারো প্রতি জুলুম করেন না, অনুপরিমাণও কারো প্রতি জুলুম করবেন না। বরং ওয়া ইন তাকু হাসানাতান, যদি কারো কোনো ভালো কাজ থাকে, ইউদাইফহা ওয়া ইউতি মিন লাদুনহু আজরান আযীমা, আল্লাহ তাআলা সেই ভালো কাজকে আরও বাড়িয়ে দিবেন এবং তার পক্ষ থেকে তার অসংখ্য অগণিত প্রতিদান প্রদান করবেন। ভালো কাজের প্রতিদান বাড়িয়ে দিবেন, কিন্তু জুলম বা অন্যায়, অবিচারের শাস্তি যথাযথভাবে তাকে পেতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সুস্পষ্টভাবে ঘোষণা দিলেন যে তিনি অনুপরিমাণ, সামান্য পরিমাণও জুলুম করেন না। ঠিক তেমনিভাবে সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে বলেছেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, হে বান্দারা তোমরা নিজেদের প্রতি জুলুম করো না। সহিহ মুসলিমের 6466 নম্বর বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে কুদসি উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া ইবাদি ইন্নী হাররামতু যুলম, হে আমার বান্দারা আমি আলা নাফসি, নিজের উপর জুলুম করাকে হারাম করেছি। আমি নিজে সৃষ্টিকর্তা হওয়া সত্ত্বেও আমি কারো প্রতি জুলুম করব না, নিজের জন্য জুলুম করাকে আমি হারাম করেছি। ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামা, এবং আমি এই জুলুমকে তোমাদের মাঝে হারাম সাব্যস্ত করেছি। ফালা তাযালামু, সুতরাং তোমরা একে অপরের প্রতি জুলুম, অন্যায়, অবিচার করবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, জুলম শব্দের শাব্দিক অর্থ হলো কোনো বস্তু বা কোনো বিষয়কে তার যথাযথ বা যথোপযুক্ত স্থান ছাড়া অন্যত্র বা অন্য কোনো স্থানে রেখে দেওয়া। যে জিনিসের যেটা প্রাপ্য সে প্রাপ্য স্থানে না রেখে অন্যত্র রাখা, তার প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার নাম হলো জুলুম। সেই হিসাবে কারো অধিকার হরণ করাও জুলুম,
বিনা অপরাধে নির্যাতন অবিচার করাও জুলুম, আর্থিক দৈহিক অথবা মর্যাদার ক্ষতি সাধন করাও জুলুম, মানহানিকর অপবাদ দেওয়াও জুলুম, অশ্লীল ভাষায় কারো প্রতি গালিগালাজ করা বা রূঢ় আচরণ করাও জুলুম, কারণ এগুলিও জুলুমের এক একটা অংশ। তো সুতরাং এই জাতীয় জুলুম থেকে বাঁচতে হবে। সরাসরি আঘাত করা যেভাবে জুলুম, লাঠি অথবা গুলির মাধ্যমে আঘাত করা, মারধর করা যেভাবে জুলুম, ঠিক তেমনিভাবে কারো প্রাপ্য হক নষ্ট করাও জুলুম। কোনো শ্রমিকের মজুরি বা পারিশ্রমিক যথাযথভাবে আদায় না করা, পূর্ণ কাজ বুঝে নিয়ে পূর্ণ প্রতিদান পরিশোধ না করাও জুলুম। কারো কাছ থেকে কোনো ফ্ল্যাট, জমিন অথবা সম্পদ ক্রয় করে টাকা বুঝে নিয়ে সেই ফ্ল্যাট, জমিন অথবা সেই সম্পদ তাকে বুঝিয়ে না দেওয়া, ক্রেতাকে বুঝিয়ে না দেওয়াও জুলুম। এই জাতীয় জুলুম আমাদের শহুরে জীবনে আমরা অহরহ করছি। আমরা অনেকে মনে করছি আইনের ফাঁক দিয়ে বেঁচে গিয়েছে, সুতরাং আমি অন্যায় থেকে বিরত থেকেছি বা বাঁচতে পেরেছি। প্রকৃতপক্ষে আমি আইনের ফাঁক থেকে বা আইনের ফাঁক ফোকর দিয়ে হয়তো আমি বেঁচে গিয়ে অন্যায়কারী সাব্যস্ত হই নাই, কিন্তু আল্লাহর দরবারে আমি অবশ্যই অন্যায়কারী। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি ছোট জুলুম, ছোট অন্যায়ও অন্যায়। সুতরাং এই ছোট জুলম, অন্যায়, অপরাধ কিয়ামতের দিবসে আমাদের জন্য অন্ধকার হিসাবে আসবে। আমরা তখন জান্নাতের পথ পাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী ও মুসলিমে সুস্পষ্টভাবে আমাদেরকে সতর্ক করেছেন। সহিহ বুখারী 2447, সহিহ মুসলিম 6470 নম্বর বর্ণনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুজ যুলম ফাইন্না যুলম যুলুমাত ইয়াউমাল কিয়ামাহ। তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, কারণ প্রত্যেকটি জুলুম কিয়ামতের দিবসে অন্ধকার হিসাবে আসবে এবং জালেমের জন্য, ব্যক্তির জন্য অন্ধকার নিয়ে আসবে। সে জান্নাতের পথ খুঁজে পাবে না, তাকে জাহান্নামের দিকে নিয়ে যাবেন। সম্মানিত মুসল্লিবৃন্দ, তো সুতরাং জুলম, অন্যায়, অবিচার এবং তার যত প্রকার এবং যত অংশ আছে, সমস্ত প্রকার এবং জুলমের অংশ থেকে আমাদেরকে বাঁচতে হবে। জুলমের 3টি প্রকার আছে বা 3টি স্তর আছে। একটি প্রকার হলো আল্লাহর প্রতি জুলুম করা, আরেকটি প্রকার হলো নিজের প্রতি জুলুম করা, তৃতীয় প্রকার হলো বান্দার প্রতি জুলুম করা। এই 3 প্রকার জুলুমই নিষিদ্ধ। আল্লাহর প্রতি জুলম এর অর্থ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দান করেছেন তার প্রতি যেমন ধারণা, আকীদা ও বিশ্বাস লালন করার কথা বলেছেন, সেই আকীদা বিশ্বাস লালন না করে এর বিপরীত আকীদা বিশ্বাস লালন করার অর্থ হলো আল্লাহর প্রতি জুলুম করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সকল বিধিবিধান পালন করার জন্য আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, সেই বিধিবিধানকে অবজ্ঞা করা বা অস্বীকার করা অথবা সেটি পালন না করাও আল্লাহর প্রতি জুলুম। আমরা সকলেই জানি লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে কুফর থেকে বাঁচার জন্য উপদেশ দিয়েছেন এবং সেই উপদেশ স্থলে তিনি বলেছেন উপদেশ ছলে তিনি বলেছেন, ওয়াইয ক্বালা লুকমান লিবনিহি, স্মরণ করো সেই সময়ের কথা যখন লোকমান তার সন্তানকে বলেছিল, ওয়াহুয়া ইয়াইযুহু, এমত অবস্থায় যে তিনি তাকে উপদেশ দিচ্ছিলেন, ইয়া বুনাই লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। হে আমার প্রিয় বৎস, হে আমার স্নেহের সন্তান, আল্লাহর সাথে শিরক করো না, কারণ আল্লাহর প্রতি শিরক করা বড় জুলুম, অন্যায়, অবিচার। সুতরাং আল্লাহর একাত্মবাদকে স্বীকার না করে আল্লাহর প্রতি শিরক করা বা কুফরি করাও জুলুম। ঠিক তেমনিভাবে আল্লাহর বিধান লঙ্ঘন করাও জুলুম। সূরাতুল বাকারার 229 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বিধান লঙ্ঘন করা জুলুম সেই ঘোষণা দিয়েছেন, তিলকা হুদুদুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আল্লাহর এই বিধান হলো আল্লাহর সীমারেখা, ফালা তা'তাদুহা, সুতরাং সেই সীমা লঙ্ঘন করো না। ওয়া ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ফাকাদ যালামা নাফসাহ, যে ব্যক্তি আল্লাহর বিধান লঙ্ঘন করবে সে নিজের প্রতি জুলুম করবে। অর্থাৎ আল্লাহর বিধান লঙ্ঘন করাও জুলুম। সুতরাং
আল্লাহর প্রতি জুলুম করা থেকে আমাদেরকে বাঁচতে হবে। দ্বিতীয় স্তর হলো বান্দা নিজের প্রতি জুলুম করা, কোনো পাপে নিমজ্জিত থাকা, কোনো গুনাহ করতে থাকা, যে গুনাহ কোনো বান্দার হক নষ্ট করার সাথে সম্পৃক্ত না, অথবা সরাসরি আল্লাহর হক নষ্ট করার সাথে সম্পৃক্ত না, সে এমন অন্যায় করছে, অপরাধ করছে, যার কারণে তার অন্তর কালিমাচ্ছন্ন হয়ে যাচ্ছে, কিন্তু তার অন্তর পরিশুদ্ধ করছে না, এটাও এক প্রকার জুলুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রকার জুলুম থেকে বাঁচার জন্য দোয়া শিক্ষা দিয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমাদের রব, আমরা আমাদের প্রতি জুলুম করেছি, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং দয়া না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সূরাতুল আরাফ আয়াত নম্বর 23। সম্মানিত মুসল্লিবৃন্দ, জুলমের তৃতীয় স্তর বা তৃতীয় প্রকার হলো অন্যের প্রতি জুলুম করা, বান্দার হক নষ্ট করা, বান্দার অধিকার হরণ করা, বিনা অপরাধে অন্যায়ভাবে কাউকে হত্যা করা, গুম করা, নির্যাতন করা, আর্থিক দৈহিক ক্ষতি সাধন করা, সম্মানহানি করা, মানহানি করা, অন্যায়ভাবে কারো সম্পদ গ্রাস করা, সরকারি বা জনগণের সম্পদ কোনো নেতা বা কর্মকর্তা কর্তৃক গ্রাস করা বা ভোগ করা, জবরদখল করা ইত্যাদি সবই হলো এই তৃতীয় প্রকার জুলুমের অন্তর্ভুক্ত। আমাদের সমাজে অথবা ইসলামী শাস্ত্রে জুলুম বলতে সাধারণত এই জুলুমই বোঝানো হয়, যে অন্যের প্রতি বা অন্যের হক নষ্ট করা, অন্যের কোনো সম্পদ, মান, মর্যাদা ক্ষুণ্ণ করাকে বলা হয় জুলুম। তাহলে আমরা বুঝতে পারলাম জুলুমের তিনটা স্তর বা তিন প্রকার। আল্লাহর প্রতি জুলুম করা, নিজের প্রতি জুলুম করা এবং অন্যের প্রতি জুলুম করা। ইসলামী দৃষ্টিতে এই তিন প্রকার জুলুমকেই জুলুম বলা হয়। তবে বান্দার প্রতি জুলুম, এই ব্যাপারেও ইসলামে কঠোর হুঁশিয়ারি বাণী উচ্চারণ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে মানুষদেরকে সতর্ক করেছেন। ইবনে মাজার 3058 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দিমাউকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আ'রাযুকুম আলাইকুম হারামুন। তোমাদের একে অপরের রক্ত, একে অপরের সম্পদ এবং ইজ্জত আবরু ক্ষুণ্ণ করা, নষ্ট করা তোমাদের জন্য হারাম। ঠিক তেমনিভাবে সহিহ মুসলিমের 6435 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণের একটি অংশ উল্লেখ করে বর্ণনা করা হয়েছে, কুল্লুল মুসলিম আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু। প্রত্যেক মুসলিম অপর মুসলিমের রক্ত, তার সম্পদ, তার ইজ্জত আবরু ক্ষুণ্ণ করা তোমাদের জন্য হারাম সাব্যস্ত করা হলো, সুতরাং তোমরা এ থেকে বিরত থাকো। সম্মানিত মুসল্লিবৃন্দ, আল্লাহর প্রতি জুলুম আর অন্যের প্রতি অর্থাৎ বান্দার হক নষ্ট করার মাধ্যমে জুলুম, এই দুই প্রকার জুলুম ও প্রকৃতপক্ষে নিজের প্রতি জুলুম। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে যে আমি নিজের প্রতি জুলুম করি নাই, আল্লাহর প্রতি জুলুম করেছি। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হতে পারে যে আমি নিজের প্রতি জুলুম করি নাই, অন্যের প্রতি জুলুম করেছি, কিন্তু প্রকৃতপক্ষে এই জুলুমও নিজের প্রতি জুলুম। কারণ এর দায়ভার, এর পরিণতি, এর শাস্তি নিজেকে ভোগ করতে হবে, হয়তো দুনিয়াতে, না হয় আখেরাতে। এজন্য আমরা যদি সূরা বাকারার 231 নম্বর আয়াতের দিকে তাকাই, বান্দার হক নষ্ট করাকেও নিজের প্রতি জুলুম বলে আখ্যায়িত করা হয়েছে। স্বামী স্ত্রীর মাঝে কখনো কখনো মন মালিন্য তৈরি হয়। কোনো স্বামী এমন করতে পারেন যে স্ত্রীকে শিক্ষা দেওয়ার জন্য এবং তার উপর জুলুম করার জন্য সে তাকে তালাক না দিয়ে, ছেড়ে না দিয়ে আটকে রাখবে এবং জুলুম করতে থাকবে। কোনো স্বামী যেন স্ত্রীর প্রতি এরূপ না করে, এই নির্দেশনা দিয়ে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়ালা তুমসিকুহুন্না দিরারাল লিতা'তাদু। তোমরা স্ত্রীদেরকে কষ্ট দেওয়ার জন্য এবং তাদের প্রতি জুলুম অন্যায় করার জন্য তাদেরকে আটক রেখো না। হয়তো সুন্দরভাবে দাম্পত্য জীবন তোমরা রক্ষা করো, না হয় তাকে ছেড়ে দাও, কিন্তু তাকে কষ্ট দেওয়ার জন্য,
ক্ষতি সাধন করার জন্য তাকে আটক রেখো না নিজের কাছে। ওয়া ইয়াফআল যালিকা ফাকাদ যালামা নাফসাহ, আল্লাহ তাআলা এই কথা বলে ইরশাদ করছেন যে ব্যক্তি এটা করবে সে নিজের প্রতিই জুলুম করবে। তাহলে বোঝা গেল যে বান্দার প্রতি জুলুম করাও প্রকারান্তে নিজের উপর নিজের প্রতি জুলুম করা, কারণ এর পরিণতি এর শাস্তি নিজেকে অবশ্যই ভোগ করতে হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, তাহলে আমরা এই 3 প্রকার জুলুম সম্পর্কে বুঝতে পারলাম, যার ব্যাপারে হাদিসেও ইঙ্গিত আছে। সহিহুল জামি 3961 নম্বর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আয-যুলম সালাসাতুন, জুলুম 3 প্রকারের, 3 স্তরের। ফাজুলমুন লা ইয়াগফিরুহুল্লাহ, এক প্রকার জুলুম আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ওয়াজুলমুন ইয়াগফিরুহু, আর এক প্রকার জুলুম আল্লাহ তাআলা ক্ষমা করতে পারেন। ওয়াজুলমুন লা ইয়াতরুকুহু, আর এক প্রকার জুলুম আল্লাহ তাআলা ছাড় দিবেন না। ফাআম্মা যুলম আল্লাযী লা ইয়াগফিরুহুল্লাহ, যে জুলুম আল্লাহ তাআলা ক্ষমা করবেন না সেই জুলুম হলো ফাশিরক, শিরক আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ক্বালা আল্লাহু তাআলা ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন শিরক হলো বড় অন্যায়, মহাপাপ। আল্লাহ তাআলা অন্য সকল গুনাহ মাফ করে দিতে পারেন, কিন্তু শিরক মাফ করবেন না। ওয়া আম্মা যুলমুল্লাযী ইয়াগফিরুহুল্লাহ, আর ওই জুলম, যে জুলুম আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করতে পারেন, ক্ষমা করতে তিনি ইচ্ছা করলে ক্ষমা করবেন, সেটি হলো ফাজুলমুল ইবাদ আনফুসাহুম, ব্যক্তি নিজের প্রতি জুলুম করা, কোনো অন্যায় করা, পাপ করা, নিজের অন্তরকে কালিমাচ্ছন্ন করে নেওয়া, অন্তরকে পরিশুদ্ধ না করা, এই প্রকার জুলুম আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করে দিতে পারেন। এটাও কোরআন ও হাদিসের ভাষায় জুলুম বলা হয়েছে। তো আম্মা যুলমুল্লাযী লা ইয়াতরুকুহুল্লাহ, আর যে জুলুম আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেবেন না সেই জুলুম হলো ফাজুলমুল ইবাদ বাইনাহুম বাযুহুম বাযন, আর তা হলো বান্দার প্রতি, বান্দা অন্যের প্রতি জুলুম করা, বান্দার হক নষ্ট করা, বান্দার অধিকার ক্ষুণ্ণ করা। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রকার জুলুমকে ছাড় দেবেন না, বিচারের মুখোমুখি করবেন এবং প্রত্যেককে যার যার পাওনা বুঝিয়ে দিবেন। জালিমের পাওনা বুঝিয়ে দিবেন, মাজলুমের পাওনাও আল্লাহ তাআলা বুঝিয়ে দিবেন। সুতরাং বান্দার হক থেকে আমাদের সজাগ থাকতে হবে, বান্দার হক যেন ক্ষুণ্ণ না হয়, বান্দার অধিকার যেন আমরা হরণ না করি, এই ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এখানে কারো ভুল ধরার জন্য বা দোষারোপ করার জন্য এই কথাগুলো বলছি না, আমরা নিজেরা সতর্ক হওয়ার জন্য বলছি। আমাদের শহরে সমাজে এই জাতীয় কিছু কাজ আমরা বেশি বেশি করি এবং এটা যে জুলুম হচ্ছে বা অন্যায় হচ্ছে আমরা এটা বুঝতেও নারাজ। এর মধ্যে অন্যতম হলো শ্রমিকের যথাযথ পাওনা আমরা পরিশোধ করতে চাই না, গড়িমসি করি, সময় মতো মজদুরি বা পারিশ্রমিক প্রদান করি না। কোনো শ্রমিকের কাছ থেকে পরিপূর্ণরূপে কাজ আদায় করার পরে পরিপূর্ণ পারিশ্রমিক প্রদান করি না, শ্রমিককে তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকি, নিজের অহংকার প্রদর্শন করতে থাকি। এই ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে তোমরা শ্রমিকের শরীরের ঘাম শুকানোর পূর্বেই তার পারিশ্রমিক প্রদান করো। সহিহ বুখারীর 2270 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসিতে ইরশাদ করেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কিয়ামতের দিবসে 3 শ্রেণীর মানুষের বিরুদ্ধে বাদী হবেন, আল্লাহ নিজেই বাদী হবেন এবং তিনি ওই 3 শ্রেণীর মানুষকে বিচারের মুখোমুখি করবেন। এই 3 শ্রেণীর মানুষের মধ্যে এক শ্রেণী হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো ব্যক্তিকে শ্রমিক নিয়োগ দিয়েছে, কর্মচারী নিয়োগ দিয়েছে, তার কাছ থেকে পরিপূর্ণ কাজ আদায় করেছে কিন্তু তার পারিশ্রমিক পরিপূর্ণরূপে আদায় করে নাই বা গড়িমসি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তার বিরুদ্ধে মামলা দায়ের করবেন, নিজেই বিবাদী হবেন। তো সুতরাং যেখানে আল্লাহ তাআলা নিজে বাদী হবেন, যেখানে আল্লাহ তাআলা নিজে বাদী হবেন সেখান থেকে সেই অপরাধের শাস্তি থেকে বাঁচার আর কোনো সুযোগ থাকবে না। আমাদের এই সমাজে অভিযোগ আছে যে অনেকেই ফ্ল্যাট বিক্রি করেছেন কিন্তু ফ্ল্যাট বুঝিয়ে দেন নাই,
অথচ টাকা পরিপূর্ণরূপে নিয়েছেন। এমনিভাবে অন্যত্রও এরকম ঘটনা ঘটছে, জমিন বিক্রি করেছে, কোনো সম্পদ বিক্রি করেছে, টাকা নিয়েছে, কিন্তু তাকে সেই প্রাপ্য অধিকার প্রদান করে নাই। চুক্তির সময় এক কথা বলেছে, টাকা পাওয়ার পর অন্য কথা বলছে। আইনের জটিলতা বা প্রশাসনিক নিয়ম কানুনের অজুহাত দিয়ে গড়িমসি করছেন। মনে রাখতে হবে এটাও জুলম, এটাও অন্যায়, বান্দার হক নষ্ট করা। যে টাকা আমি নিয়েছি সেটা তো আমার জন্য হারাম, কারণ আমি এই টাকার বিনিময়ে তার মাল আমি বুঝিয়ে দেই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মাইদার 1 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, হে ঈমানদারগণ তোমরা চুক্তি পূর্ণ করো। তোমরা পারস্পরিক যে চুক্তি করেছো সেই চুক্তিকে পরিপূর্ণ করো, অপূর্ণ রেখো না। সহিহ বুখারী ও মুসলিমে এ জাতীয় ব্যক্তিদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক হিসাবে আখ্যায়িত করেছেন। মুনাফিকের আলামত 3টি: কথা বললে মিথ্যা বলে, প্রতিশ্রুতি দিলে প্রতিশ্রুতি ভঙ্গ করে, এবং আমানত রাখলে আমানতের খেয়ানত করেন। তো সুতরাং আমাদের এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে যেন আমরা কোনোভাবে এই জাতীয় জুলমে নিমজ্জিত না হয়ে পড়ি, জড়িয়ে না পড়ি। সম্মানিত মুসল্লিবৃন্দ, জুলুম, অন্যায়, অবিচার এমন এক গুনাহ, পাপ যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো জালেমকে এখন পাকড়াও করছেন না, কিন্তু কোনো না কোনো সময় পাকড়াও করবেন, হয়তো দুনিয়াতে না হয় আখিরাতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেন, সহিহ বুখারী 4686 নম্বর বর্ণনা, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম, আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে ছাড় দেন, সুযোগ দেন, হাত্তা ইদা আখাযাহু লাম ইউফলিতহু, কিন্তু যখন পাকড়াও করেন তখন আর সুযোগ দেন না, তখন কঠিনভাবে কঠোরভাবে পাকড়াও করেন। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করলেন, ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাহ ইন্না আখযাহু আলীমুন শাদীদ। এভাবেই আপনার রব কোনো জনপদকে পাকড়াও করেন, আর যখন কোনো জনপদকে তিনি পাকড়াও করেন তখন তার পাকড়াও অত্যন্ত কঠিন ও ভয়াবহ হয়ে থাকে। সম্মানিত মুসল্লিবৃন্দ, জুলুমের কারণে, অন্যায় অবিচারের মাধ্যমে একজন ব্যক্তি পাহাড় সম সম্পদের মালিক হতে পারে, তার আয় বৃদ্ধি পেতে পারে, কিন্তু তার বরকত নষ্ট হয়ে যাবে। তার আয় বাড়বে কিন্তু তার শান্তি নষ্ট হয়ে যাবে। তার ঘর বাড়ি থাকবে কিন্তু স্বস্তি থাকবে না। এটাই হলো অন্যায়ভাবে সম্পদ উপার্জন করার নিদর্শন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যারা তাকওয়ার সাথে জীবন যাপন করে, হালাল পথে জীবন যাপন করে, তাদের প্রতি বরকত ঢেলে দেন। সূরাতুল আরাফের 96 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত, যদি কোনো জনপদ বা কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তি ঈমান আনে এবং তাকওয়ার জীবন লালন করে, অর্থাৎ হালাল পথে জীবন যাপন করে, কারোর প্রতি জুলুম করে না, অন্যায়ভাবে কোনো সম্পদ আহরণ বা উপার্জন করে না, আমি তাদের প্রতি আমার পক্ষ থেকে বরকত নাজিল করি, বরকতের দ্বার উন্মোচন করে দিই। এই আয়াতের বিপরীত অর্থ থেকে বোঝা যায় যে যারা তাকওয়ার জীবন যাপন করে না, হালাল জীবন যাপন করে না, অন্যায় করে, অবিচার করে, অন্যায়ভাবে সম্পদ আহরণ করে, সরকারি বা ব্যক্তিগত সম্পদ জবরদখল করে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বরকত বিনষ্ট হয়ে যায়, তিনি বরকত দান করেন না। সম্মানিত মুসল্লিবৃন্দ, তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলুমের অশ্রু ফোঁটা এবং অন্তরের অভিশাপ থেকে আমাদের বাঁচার জন্য নির্দেশ দিয়েছেন। কারণ একজন মাজলুম, অত্যাচারিত ব্যক্তি, সে দুর্বল হতে পারে মানুষের দৃষ্টিতে, জালেমের দৃষ্টিতে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে দুর্বল নয়। হয়তো জালেমকে আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিচ্ছেন, কিন্তু মাজলুমের দোয়াকে আল্লাহ তাআলা কবুল করবেন এবং তার সেই দোয়ার প্রতিফলন ঘটিয়ে ছাড়বেন। অবশ্যই জালেমকে তার পরিণতি ভোগ করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলুমের বদদুয়া থেকে বাঁচার জন্য সমস্ত মানুষকে সতর্ক করেছেন। সহিহ বুখারী 3059 নম্বর হাদিস, ইত্তাকু দাওয়াতাল মাজলুম
তোমরা মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো, ফাইন্না দাওয়াতাল মাজলুম মুস্তাজাবা, কারণ মাজলুমের বদদুয়া কবুল হয়ে থাকে। তো সুতরাং মাজলুম আমাদের দৃষ্টিতে দুর্বল হলেও আল্লাহর দৃষ্টিতে দুর্বল নয়। পৃথিবীতে অনেক এরকম বড় বড় জালেম অতিবাহিত হয়ে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেই ধরেছেন, ছাড় দেন নাই। অথচ তাদের শিকড় ছিল অত্যন্ত সুগভীরে। ফিরআউন, নমরুদ, তাদের ক্ষমতা, তাদের দাম্ভিকতা ছিল অনেক উচ্চাঙ্গের। তারা নিজেরা নিজেদেরকে রব বলে দাবি করেছিল। নিজের শক্তিমত্তাকে পাকাপোক্ত করার জন্য বিরোধী পার্টিকে, বিরোধী মতকে তারা ধ্বংস করেছে। নবজাতক সন্তানদেরকে, ছেলেদেরকে হত্যা করেছে। যারা তার বিরোধিতা করেছে তাকে হত্যা করেছে। কিন্তু তাদের এই ক্ষমতার যেই ব্যবহার, অপব্যবহার, তাদের সেই শক্তি সামর্থ্য তাদেরকে রক্ষা করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কঠিনভাবে পাকড়াও করেছেন। নিকট ইতিহাস, অতীত ইতিহাস, যে কোনো ইতিহাস যদি আপনি দেখেন তাহলে দেখবেন কোনো স্বৈরাচার, কোনো জালেম, ব্যক্তি পর্যায়ের হোক অথবা যত বড় ক্ষমতাশীল হোক, কেউ বাঁচতে পারে নাই। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন, তাহলে ওই সকল ব্যক্তিদের পরিণতি আখিরাতে কেমন হবে। দ্বিতীয়ত, জালেমের পরিণতি যে অত্যন্ত ভয়াবহ হবে, এ ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন। কারণ যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন পরকালে বিচার করবেন, আর বিচারের তখন মাপকাঠি থাকবে নেক আমল বা বদ আমল, তখন কোনো সহায় সম্পত্তি, টাকা পয়সা থাকবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা কোনো বান্দার হক নষ্ট করলে বেঁচে থাকা অবস্থায় মৃত্যু আসার আগেই বা ওই দিবস আসার আগেই এই সমস্যা মিটিয়ে নাও। বান্দার হক নষ্ট করে থাকলে তা আদায় করে নাও, কারণ সেই দিবসে কোনো দিনার দিরহাম থাকবে না। সেই দিবসে থাকবে হয়তো নেক আমল। জালেমের কোনো নেক আমল থাকলে তার জুলুম পরিমাণ তার আমল নামা থেকে নেক আমল নিয়ে নেওয়া হবে। আর যদি তার নেক আমল না থাকে তাহলে তার জুলুম পরিমাণ মাজলুমের বদ আমল, জালেমের আমল নামায় দিয়ে দেওয়া হবে এবং তাকে জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। সহিহ মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কি জানো মুফলিস কারা? তখন সাহাবীরা বললেন যে আল্লাহর রাসূল, মুফলিস, দেউলিয়া, নিঃস্ব তো ওই সকল ব্যক্তি যাদের কোনো টাকা পয়সা নাই, ঘর বাড়ি নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মতের মধ্যে মুফলিস তারা নয় যাদের টাকা পয়সা নাই। আমার উম্মতের মধ্যে মুফলিস বা নিঃস্ব, দেউলিয়া তারাই হবে যারা পরকালে অনেক নামাজ, রোজা, হজ, যাকাত নিয়ে পরকালে উপস্থিত হবে, কিন্তু তারা বান্দার হক নষ্ট করেছিল, বান্দার গীবত করেছিল, অন্যায়ভাবে প্রহার করেছিল, রক্তক্ষরণ করেছিল। তারা কিয়ামতের ময়দানে অনেক আমল নিয়ে যাওয়ার পরেও তাদের আমল নামা থাকবে শূন্য। তারাই হবে প্রকৃত দেউলিয়া এবং মুফলিস। সুতরাং কিয়ামতের সেই ভয়াবহ অবস্থা থেকে বাঁচার জন্য করণীয় হলো এখনই তওবা করে নেওয়া। কোনো বান্দার হক নষ্ট করে থাকলে তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেওয়া। বান্দার কোনো আর্থিক বা সহায় সম্পত্তির ক্ষতি সাধন করে থাকলে তার ক্ষতিপূরণ দিয়ে দেওয়া। নিজের হিংসা বিদ্বেষকে মিটিয়ে দেওয়া, লোভ লালসাকে মিটিয়ে দেওয়া, নিজের বরত্বকে মিটিয়ে দেওয়া, বিনয় ভাব অন্তরের মধ্যে নিয়ে আসা। সুতরাং এই বিষয়গুলো যদি আমরা আনতে পারি তাহলে আমাদের থেকে জুলুম হবে না। এজন্য আমরা এখনই সতর্ক হই। আমরা সকলেই মুমিন মুসলিম হয়ে আল্লাহর কাছে উপস্থিত হতে চাই। তো সুতরাং প্রকৃত মুমিন মুসলিম হয়ে আল্লাহর সান্নিধ্য এবং তার সন্তুষ্টি যদি আমরা পেতে চাই তাহলে সকল প্রকার গুনাহ থেকেই আমাদের বাঁচতে হবে এবং কোনো গুনাহ হয়ে গেলে তওবা করে তার ক্ষতিপূরণ দিয়েই আমাদের মৃত্যুর জন্য পূর্ব প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাহলে আমাদের মৃত্যু সহজ হবে, সুখকর হবে, পরকালীন জীবন সুখকর হবে, শান্তিময় হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল